11 রকম নথি পরিচয়পত্র হিসেবে পেশ করা যাবে। এই ব্যবস্থা আদালত বান্ধব নাকি বিরোধী প্রশ্ন বিচারপতি বাগচি। বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মামলার শুনানি কিন্তু চলছে শীর্ষ আদালতে। বিহারে ভোটার তালিকা সংশোধন বিরুদ্ধে মামলার শুনানি শেষ পর্বে। বৃহস্পতিবার 30 মিনিট মামলাকারীদের বক্তব্য। শেষ হয়েছে ইতিমধ্যেই, কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্টের। আরো একবার জানিয়ে রাখি, বিহারে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর বিরুদ্ধে যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানি শেষ পর্বে। বৃহস্পতিবার 30 মিনিট মামলাকারীদের বক্তব্য শোনা হয়, আর ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেই শুনানি। এবার হবে নির্বাচন কমিশনের জবাবি সওয়াল। বৃহস্পতিবার 30 মিনিট মামলাকারীদের বক্তব্য শোনা হয়। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ দা, এসআইআর মামলার শুনানি আজকের মতো শেষ হয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে আগামীকাল বেলা 11টা থেকে 11টা 15-র মধ্যে এই মামলার পুনরায় শুনানি তারা শুনবেন। প্রথম দিকে আবেদনকারীদের পক্ষ থেকে যে এখনও যে সওয়াল বাকি রয়েছে 30 মিনিট তাদের সময় দেওয়া হবে। তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনি তার সওয়াল করবেন। অর্থাৎ এর থেকে এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট যত তারা শীঘ্র সম্ভব এই মামলার শুনানি শেষ করে রায়দান করতে চান। আজকে মামলার দীর্ঘ শুনানির ক্ষেত্রে যে বিষয়গুলি উঠে এলো তার মধ্যে আইনজীবী মনু সিংভি যে সওয়াল পর্বে বলেছেন যে গত লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল এই তালিকাতে দেখা যাচ্ছে বহু নাম তাদের বাদ পড়ে গেছে। অর্থাৎ নির্বাচন কমিশন কি প্রক্রিয়ায় এই নাম বাদ দিচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। মনু সিংভির আরও যুক্তি যে নির্বাচন কমিশনের যদি মনে হয় যে এই যাদের নাম বাদ যাচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক নয় বা তাদের ক্ষেত্রে কোনো রকম তথ্য সংক্রান্ত অসুবিধা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ নিতে পারে। তার কারণ যে কোনো নাগরিকের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকেই কিন্তু এটা পরিষ্কার হবে তাদের কাছে যে আদৌ যাদের নাম বাদ পড়ছে তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয়। এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করেন যে আধার কার্ড সংক্রান্ত বিষয়ে যে যুক্তি, যে সওয়াল এবং পাল্টা সওয়াল চলেছে তাতে আদালত কিন্তু নিজস্ব একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে, যা নাকি পরবর্তীকালে রায়দানের ক্ষেত্রে তা প্রতিফলিত হবে। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত নথি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু ভোটার বান্ধব। অর্থাৎ একজন ভোটারের ক্ষেত্রে যে নাগরিকত্ব প্রমাণের জন্য যে নথিগুলি থাকা প্রয়োজন তার মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। বিচারপতি সূর্যকান্ত এই প্রসঙ্গে মন্তব্য করেন যে 11টি নথির উল্লেখ জাতীয় নির্বাচন কমিশন করেছে তার মধ্যে কিন্তু সবকটি জমা দেওয়ার কথা কিন্তু নির্বাচন কমিশন বলেনি। তার মধ্যে যে কোনো একটি নথি জমা করলেই কিন্তু সেই ভোটার তার নাগরিকত্ব প্রমাণ করতে পারবে এবং ভোটার তালিকায় নাম তুলতে পারবে। যদিও মনু সিংভি তার বিরোধিতা করে বলেন যে একজন ভোটারের ক্ষেত্রে আধার এবং এপিক কার্ড ছাড়াও সেক্ষেত্রে তার যে ইলেকট্রিক বিল এবং রেশন কার্ড ও তিনি যে জমিতে বসবাস করেন সেই জমির কাগজপত্রও কিন্তু গ্রহণযোগ্যতা পাওয়া উচিত নির্বাচন কমিশনের নথির ক্ষেত্রে।
কিন্তু অনেক ক্ষেত্রেই নির্বাচন কমিশন এই নথিগুলিকে গ্রহণযোগ্যতার পর্যায়ে আনছে না। সুতরাং একজন নাগরিকের ক্ষেত্রে এই ধরনের নথিকে প্রত্যাহার করা নির্বাচন কমিশন যে পদ্ধতি গ্রহণ করেছে তা সঠিক নয় এবং এই পদ্ধতিতে কখনোই একজন ভোটারের নাম বাদ দেওয়া যায় না। এদিন পশ্চিমবঙ্গের যে এসআইআর প্রসঙ্গে যখন মামলাটি উত্থাপন হয় রাজ্য এবং বিহারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তখন কিন্তু বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এসআইআর লাগু হয়নি, কিন্তু আইনজীবী তার সওয়ালে এটা পরিষ্কার বলে দিয়েছেন যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গেও এই এসআইআর লাগু হতে চলেছে এবং লাগু হবে। যদিও সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বিহারের মামলার শুনানি গ্রহণ করছে এবং আগামী নভেম্বর মাসে বিহারের নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট চাইছে যে এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য। তার কারণ 30শে সেপ্টেম্বর লকিং পিরিয়ড যেটা বলা হচ্ছে তার মধ্যে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তাই এই নির্বাচন কমিশনের এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে চায় সুপ্রিম কোর্ট। আগামীকাল ফের শুনানি, আগামীকাল আবেদনকারীদের পরই কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী তার সওয়াল গ্রহণ পর্ব শেষ করবেন। তারপরেই সুপ্রিম কোর্ট রায়দান হয়তো স্থগিত রাখবেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্দিষ্ট রায়দান করবেন, যে রায়ের ওপরে নির্ভর করবে আগামী দিনে সমস্ত রাজ্যে যদি এসআইআর লাগু হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে। অনেক ধন্যবাদ পীযূষ দা, নিউজের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগা। আগামীকাল ফের কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে বিহার এসআইআর মামলা নিয়ে শুনানি।